তো গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের সবাইকে আর একবার নতুন করে স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হোটেল লেক কুইন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ভিউ। তো মর্নিং বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি রামবা থেকে। রামবা হোটেল আমাদের এই যে ছিল, রামবা হোটেল, হোটেল লেক কুইন, এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ঋষিকোণা ব্রিজের পাশে আমাদের হোটেল আছে, হোটেলে আমরা যাব। আমরা কালকে হোটেলটা বুক করে রেখেছি। হোটেলটার নামটা কি জানো? গোল্ডেন অ্যারো। হ্যাঁ, গোল্ডেন অ্যারোতে আমরা এখন যাচ্ছি, ঋষিকোণা ব্রিজের পাশে অবস্থিত সেই গোল্ডেন অ্যারোতে। আজকে হচ্ছে সময় এখন বাজে 7:31। এখন সময় হচ্ছে 7:31। আজকে হচ্ছে সানডে 7:31, আর ডেট হচ্ছে আজকে 10 তারিখ, 10 ডিসেম্বর 2023। আমরা রামবা থেকে বেরোচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুটা আসার পর এই হচ্ছে সামনের ভিউ। তোমরা দেখতে পাচ্ছ পুরো পাহাড় টান, মানে রাস্তা দেখতে পাচ্ছ, একটু ব্রিজ উঠে যাচ্ছে। এবার আমরা এইসব রাস্তা ধরে এগোবো। বেরিয়ে এসে ব্রিজ ধরেছি, ব্রিজটা যে ধরেছি, ব্রিজের রাস্তা অপূর্ব রাস্তা, আবার সেই সুন্দর রাস্তা চালু হয়ে গেছে, আর আমাদের রাইডও চলছে। সঙ্গে তোমাদের আপডেট দেবো। আমি লাস্টে আছি আপাতত। এখন বহরমপুর 35, বিশাখাপত্তনম 304, চেন্নাই 1086 কিলোমিটার। গ্যাঞ্জাম থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ঋষিকোণা রিভার দিয়ে যাচ্ছি, মানে নিচে রিভার যাচ্ছে ঋষিকোণা, আর ওপর দিয়ে আমরা যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। আর ব্রিজের কন্ডিশন এই দেখতে পাচ্ছ তোমরা, ভালো, টুকটাক যেটা হয় আর কি, পেঁচাপ আছে হালকা, আদার্স আর কিছু নেই। এই হচ্ছে ভিউ। পোর্ট হাইওয়ে ট্রাক সার্ভিস বাঁদিকে বোর্ডে দেখলাম। আর এখন আমরা সিধে চলে যাচ্ছি, আর রাস্তার ভিউ হচ্ছে এই রকম, ঠিক দু সাইডে শুধু গাছ আর গাছ, মাঝখান থেকে রাস্তা, মাখনের মতো রাস্তা। আমরা চলে যাচ্ছি চালিয়ে। এখনও পর্যন্ত সেরকমভাবে বাস ফাসের ব্যবস্থা, মানে বাস সেরকম দেখলাম না, তো এখানে লরি বেশি দেখছি, এখনও পর্যন্ত বাস পরিষেবায় কিছু দেখতে পাইনি। এই হচ্ছে আপডেট। এখান থেকে দেখালো বহরমপুর 17 কিলোমিটার বাকি আছে, আর রাস্তা এখন সেই একই রকম চলছে, আলাদা করে কিছু বলার নেই, একদম সিধে রাস্তা, কোনো বাঁক ফাঁক নেই। ম্যাপ মেরেছি একদম, ম্যাপ দেখে দেখে, গুগল ম্যাপ দেখে দেখে সোজা এগিয়ে যাচ্ছে আমরা। আর আমার সামনে প্রবাদদা যাচ্ছে, প্রবাদদা আমার সিগন্যালিং করছে রাস্তার, আর আমাকে সুবিধা করে দিচ্ছে আমার যাওয়ার জন্য। কলকাতা হাইওয়ে আমরা এখন যাচ্ছি, তার মধ্যে দিয়ে। রাস্তা কন্ডিশন খুবই ভালো এখনো পর্যন্ত। চলে যাচ্ছে বহরমপুর, আমরা এখন সোজা যাব। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখানে, বহরমপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হোয়াইট কালারের বিল্ডিং। এখান থেকে বহরমপুরও যাওয়া যায়, বিশাখাপত্তনম সোজা বহরমপুর ডান দিক দিয়ে যাওয়া যায়। 263 কিলোমিটার দেখাচ্ছে। এই হচ্ছে ডান দিকের রাস্তাটা, চলে যাচ্ছে বহরমপুর। আর আমরা এখন সোজা যাচ্ছি চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে দিয়ে। রাস্তা অসাধারণ রাস্তা, কিছু বলার নেই।
বিজয়বাদা 620। ব্রিজের উপর উঠলাম, আর ব্রিজের নিচে থেকে এখানে একটা মিশন আছে। আর বাইরে নিচের ভিউটা এই হচ্ছে, সাইডে হালকা পাহাড় দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে। এক জায়গায় এসে স্পটে দাঁড়ালাম। এই হচ্ছে কাশফুল, এই হচ্ছে হাইওয়ে, আর এই হচ্ছে পাহাড়। আর পাহাড়ের ওপর এই শিব পার্বতী আছেন, ব্যাপক লাগছে দেখতে। আমরা এবার অন্ধ্রপ্রদেশে এন্টার করব খুব শীঘ্রই, দেখতে থাকো। সামনে একটা টোল আছে, 1.5 কিলোমিটার পরেই একটা টোল আছে। টোল ট্যাক্স ক্রস করে গেলাম আমরা, ক্রস করে আমরা সামনের দিকে এগোচ্ছি। NH-16 এখনও আমরা যাচ্ছি। আমাদের এখনও সময় বলছে 3 ঘন্টা 37 মিনিট লাগবে উইদাউট যদি স্টে করি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা তো মাঝখানে কিছু খাবো টাইমে, তো এখন সকালবেলা আমরা বেসিক্যালি একটু তাড়াতাড়ি করে ট্রেনে বেরিয়ে যেতে চাইছি। বিশাখাপত্তনম 219 কিলোমিটার বাকি এখানে দেখাচ্ছে। আর বাঁদিকে অনেক হোটেল আছে, তোমরা এই রাস্তার উপর অনেক ধাবা পাবে, খাবার জায়গা বা মানে অনেক রকম খাবার হোটেল পেয়ে যাবে, চিন্তা নেই। আর 2 নম্বর হচ্ছে পেট্রোল পাম্পও এফিসিয়েন্ট আছে, কোনো অসুবিধা নেই, অনেক ঘন ঘন পেট্রোল পাম্প আছে। এই হচ্ছে আপডেট। আর রাস্তার কন্ডিশন কিছু বলার নেই, এখানে রাস্তা যথেষ্ট ভালো, এখানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এই ভিউ, বাঁদিকে পাহাড়, মাঝখান দিয়ে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি, মানে অসাধারণ একটা ফিলিংস আসছে। বন্ধুরা, আমরা এই ছোটো মতো দোকান, এই দোকানে দাঁড়িয়েছি। এইখানে দাঁড়িয়ে আমরা একটু ইডলি ধোসা এগুলো খেলাম, খেয়ে এখন কফি খাবো। কফি খেয়ে এখান থেকে আমরা বেরোবো। এই সবাই হয়ে গেছে প্রায় খাওয়া, এবার কফি খাওয়া চলছে। কফি খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তোমাদের দোকানটা দেখিয়ে দিই। এই হচ্ছে দোকান, এখানে অনলাইন সিস্টেমও আছে, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে এখানে। এই যে আমরা কফি অর্ডার দিয়েছি, এই কফি খেয়ে আমরা বেরিয়ে যাবো। এই যে ব্রিজটা ক্রস করলাম, মহেন্দ্র তানায়া ব্রিজ ক্রস করলাম। রাইড হচ্ছে, রাইড হওয়ার পথে এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু লস্যি খাচ্ছি, কারণ গরমটা এদিকে মারাত্মক গরম, কষ্ট হচ্ছে খুব। সবাই মিলে একটু দাঁড়ালাম, গাড়িটার রেস্টের দরকার, তো গাড়ি এখানে দাঁড় করিয়ে লস্যি খাচ্ছি। খেয়ে দিয়ে এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমাদের গন্তব্য বেরিয়ে যাবো। হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি, এখানেই আমাদের হোটেল।
লোকেশন দেখাচ্ছে এখান দিয়ে। চলো এরপর তোমাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল গোল্ডেন অ্যারো। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি এখানে এসেছি ভাইজ্যাগে। আর ভাইজ্যাগে আসার সময় আমার গাড়ির প্রবলেম হয়েছিল, তো টুকটাক প্রবলেম ভেবে লোকাল জায়গা থেকে কাজ করিয়েছিলাম। তো এখনও পর্যন্ত সেই কাজটা হয়েছে সাকসেস, যে ইন্ডিকেটার প্রবলেম ছিল। তারপর হঠাৎ করে গিয়ারের একটা প্রবলেম দেখা দিয়েছে, তো যার জন্য আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছিলাম, সার্ভিস সেন্টারে আর কি। ওখানে গিয়ে আপনার সার্ভিসিংয়ের জন্য দিয়ে এসছি। আজকে সানডে, এখানে সব বন্ধ থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন একটা স্কুটি হায়ার করেছি। সেই স্কুটিটা 500 চার্জেস আছে 24 ঘন্টার জন্য। তো স্কুটিটা নিয়ে নিয়েছি। এখন আমি স্কুটিটা নিয়ে যাচ্ছি। আপাতত আমার গাড়িটা শোরুমে আছে, সার্ভিস সেন্টারে, শোরুমে রয়্যাল এনফিল্ডের শোরুম সার্ভিস সেন্টার যেটা আছে ওখানে দেওয়া আছে। ড্রপ কাট করে দিয়ে এসেছি। কালকে সকালবেলা একবার ফোন করে ফোন নিতে বলেছে, কী আছে কী কন্ডিশন না সব কিছু। বাদবাকিটা কালকেই জানা যাবে, কালকেই তোমাদের আপডেট দেবো। এখন আপাতত আমরা স্কুটি হায়ার করেছি, এই স্কুটি করেই আমরা যাচ্ছি টুকটাক ঘুরতে। কালকে পর্যন্ত, কালকে সারাদিন এই স্কুটিটা থাকবে। দেখাবো। আরে আমি এখন এই সাবমেরিন দেখতে। সাবমেরিন এখানে রাখা আছে, আমরা গাড়িগুলো এখানে রাখবো। কোথায় হেঁটে হেঁটে ঢুকতে হবে তো, কোথা দিয়ে? আমরা এখন যাচ্ছি সাবমেরিন দেখতে। আর আমরা নেমে গেছি, গাড়িগুলো সাইডে পার্ক করে দিয়েছি রেখে আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই ব্লগার এখানে এখন আছে, সব ব্লগ করতে করতে যাচ্ছে। তো অতএব নিজের ব্লগ নিজে করো আর সাবমেরিন দেখে ভোট দিও। চলো, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে সাবমেরিনে ঢোকার আগে তোমরা এখানে টিকিট কাটবে। আমাদের ক্যাপ্টেন চলে গেছে টিকিট কাটার জন্য, একাই দায়িত্ব নিয়ে। বলছে তো অ্যালাউ করে না কেন? পয়সাগুলো দাও। পয়সা দিতে হবে? আমি জানি তুমি দেবে আমাদের। এরকম করছো কেন? তুমি দাও না, কি আছে? এই টিকিট কাউন্টার দিতে বলছে ওরা। হ্যাঁ, কত করে আমি মিডিয়াম, তাহলে আমার টিকিট লাগবে না। 40 টাকা করে টিকিট এন্ট্রি। কত? 70 টাকা এক একজনের? ও সরি, ভুল হয়ে গেছে, মিস্টেক। 70 টাকা করে পার হেড। 70 টাকা করে। আরে এসছো, চলো। 70 টাকার মায়া করে লাভ নেই, এত অনেক টাকা কালকে আমার যাবে, বড় ধাক্কা। চলো, কালকে বালিশের মধ্যে মুখ গুজে কাঁদতে হবে আমায়। এই হচ্ছে সাবমেরিন। এই সাবমেরিনের ভেতরে যাব, গিয়ে দেখবো ভেতরটা। এর আগে একবার এসেছিলাম, তখন তো ঘুরে গেছি, তখন কোনো ব্লগ করিনি। তো সেই হিসাবে এখন এসছি, এখন ব্লগ করব। ভেতরে হয়তো অ্যালাউ করবে না, তো বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, আর কিছু নয়। আর এই যে সাবমেরিনের পুরো ডিটেলস এখানে সব দেওয়া আছে মিউজিয়ামের, ঠিক আছে। হচ্ছে সাবমেরিনের ডিটেলস সব কিছু। নেভি থেকে সব লিখে দিয়েছে, ইন্ডিয়ান নেভি থেকে। এই হচ্ছে ভেতরের পরিবেশ, আর এই হচ্ছে সাবমেরিন, দেখে নাও। ওই যে সামনে দেখো, ওইখানে। হ্যাঁ, এই হচ্ছে যুদ্ধের সময় টর্পিডো। এখানে একটা টর্পিডো রাখা আছে, আপাতত একটা দেখতে পেয়েছি।
এখান দিয়ে আমরা উঠবো এখন। এখানে বসে আছে, টিকিটগুলো দিতে হবে, দিয়ে উঠবো এর ভেতরে। ও আমরা বাইরে গরম দিনের থেকে আসছি, এরা ঠান্ডা দেখানো। আমরা এখন যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা এটা দেখা হয়ে গেছে, বেরিয়ে গেছি, বেরিয়ে জাস্ট অপোজিট সাইডে আছে এয়ারক্রাফট মিউজিয়াম। ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি সামনের ভিউটা। হচ্ছে ভিউ, চারপাশের ভিউ। এই যে ডান দিকে ভিক্রান্ত রাখা, এই ভিক্রান্তি বলছে, এটা ভিক্রান্ত নয়, এটা কি নাম ছিল? না সাবমেরিন। এই ডান দিকে সাবমেরিন দেখছো, আর ঠিক অপোজিট সাইডেই আছে। এখানে আমরা এখন যাবো। হ্যাঁ, এয়ারক্রাফট মিউজিয়াম বলেছি। TU-142 মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম। ভেবেছিলাম ঢুকবো না, কিন্তু ঢুকছি, ভেতরটা দেখছি। পোয়াদা বললো এত দূরে এসে যখন চলো। তো এখানে বড়দের জন্য 70 টাকা, বাচ্চাদের 40 টাকা। আর বাচ্চা বলতে 4 থেকে 10 ইয়ার, মানে 10 বছরের ওপর হলেই 70 টাকা হয়ে যাবে। আর এই যে টিকিট এন্ট্রি, এখানে টিকিট কাটা হয়ে গেছে। এবার এখানে টিকিট চেক করে এবার আমরা ভেতরটা যাবো। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম যেটা আছে, এটা পুরো স্ট্রাকচারটা এখানে করা আছে। পুরো ডিটেলস দিয়ে দিয়েছে এখানে, কত ফুট লেন্থ, ওয়েট, হাইট। এটা তুলে এটা এই লাইট মারফত এটা বানিয়েছে। তাই তো, এত ভিডিও ইকোনমিক জোন। এখন আমরা ঢুকছি। এখানে এয়ার বোতল, অক্সিজেন ট্যাঙ্ক, টার্বো জেনারেটর এটা। আর এখানে আছে সোনো এক একটা পপুলারের সাইজ দেখে তো মাথা খারাপ, কি বিশাল সাইজ। আর এই হচ্ছে মানে এটাতে উপরে বেস করে ঘুরবে আর কি। ইঞ্জিন এনকে 12 MP। আর এই হচ্ছে 5 জন এতে যেতে পারবে। এই একটা রাফটের মধ্যে 5 জন রাফটিং করতে পারবে। সিঙ্গেল ম্যান রাফট। কি বড় বড় টায়ার। আর এখানে সমস্ত রকম জিনিস আছে, তোমাদের দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে। ড্রিঙ্কিং ওয়াটার পাউচের মধ্যে থাকে। বুলেট ফর টেল গান, 23 mm গুলি, ওষুধ, মেডিসিন। এয়ার বোম, মিসাইলটা দেখো কত বড় দাঁড় করে রেখেছে। মিসাইল ARP-2E। এই হচ্ছে এতজন লোক লাগে, এইভাবে এটাকে ব্যবস্থা করা হয়। আর এই হচ্ছে দেখে না মিসাইলের সাইজটা। তার যুদ্ধের জন্য দেখাচ্ছে কীভাবে যুদ্ধ হয়। এই যে উপরে প্লেন যায়, আর এইভাবে সাবমেরিন এইভাবে দেখে নাও সমুদ্রের মধ্যে
এইভাবে অ্যাটাক হয়, এইভাবে ওপর থেকে টেলিগ্রাম ইন অ্যাটাক, ওপর থেকে অ্যাটাক হচ্ছে। সব মেডেল আছে এখানে, অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ড। ওখান দিয়ে বেরিয়ে আমরা এবার মিউজিয়ামে এয়ারক্রাফট, এবারে এয়ারক্রাফটটা দেখতে যাচ্ছি। এয়ারক্রাফটের ভেতরে এই হচ্ছে সিঁড়ি, সিঁড়িতে উঠে যাবো, এয়ারক্রাফট দেখবো, দেখে তোমাদের দেখাবো, দেখিয়ে আমরা নেমে যাব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইখান দিয়ে এন্ট্রি, যাবো, গিয়ে ওটা দিয়ে বেরোবো। হচ্ছে ঢুকে গেছি আমরা ভেতরে। নো ফটোগ্রাফি লেখা আছে, নো ফটোগ্রাফি লেখা আছে। बैठे बैठे जुड़ा बैठे এই হচ্ছে চাকা, দেখো চাকাগুলোর সাইজ দেখো, এই হচ্ছে নিচেটা, নিচেটা ঘুরছি, আর এই হচ্ছে তলাটা। এখানে এলাম, এখানে দেখলাম ফুল, এইটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, 150 টাকা করে 10 মিনিটের জন্য, খুব সুন্দর। এটা এলে তোমরা করো, আর এটা করবো। সবাই মেসেজ নেবে, আর মহিলাদের আমরা আগে করে দিয়েছি। এই হচ্ছে সিস্টেম, এইখানে রিমোট দিয়ে সেট করে দিচ্ছে। এটা তোমরা এলে অবশ্যই নেবে। ফুল বডি ম্যাসাজ, ফুল বডি, মাথা সেট করো, মাথাটা টেস্ট করো। কেমন লাগছে? হ্যাঁ, কি হয়েছে? চুড়িটা খুলতে বলেছিল, খোলোনি? আমার ওই ব্যথাটা পুরো আরাম লাগছে। তোমার রিভিউ কি? খুব সুন্দর। নিজে মনে হচ্ছে কি আস্তে আস্তে ম্যাসেজ করছে, মাথা করছে, আর মাথাটা যেন ঘোরা ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে। ও মাথা টিপে দিচ্ছে গো ভেতরে। মাথায় তো কিছুই হচ্ছে না, এই মাথাটা টিপে থাকো ওখানে। আর কত জোরে চাপবো মাথা? আমার চশমাটা বললো খুলে দিতে। হ্যালো, চশমাটা রণবিদ্যা, ওর চশমা খুলে দাও। চশমা চশমা ওর আমার চশমাটাকে খুলে দাও। চশমাটা খুলে দাও। এবার পায়ের তলায় যে কুড়কুড়ি দিচ্ছে, মাথা দিচ্ছে, পায়ের তলায় দিচ্ছে। কি আরাম। তুমি? হাতে তো টিপতেই না কিছু। আরে দিয়ে দাঁড়াও, দেবে কিচ্ছু না, ওরকম লাগেনি, আমার একটু আরাম লেগেছে। মজা, পাটা তো হেভি মজা। হ্যাঁ। পায়ে লাগবে খুব তো। কি আরাম, টিপে দিচ্ছে গো। না না, ভালো লেগেছে আমার। এখন মেসেজ নিচ্ছে রণবিদ্যা। রণবিদ্যা কেমন লাগছে? রণবিদ্যা মেসেজ মানে কেমন লাগছে? কেমন ভালো লাগছে, বেশ আরাম লাগছে। আরাম লাগছে? চশমা খুলতে হবে? না না, আমি চশমা যদি চোখ বন্ধ করে কাউকে দেখতে হয়, তাই জন্য চশমা পরেই দেখি, দেখতে পাই পরিষ্কার। না, পেছনে মাথায় যখন মেসেজটা করবে তখন আর ওইদিকে না লাগে, সেটার জন্য। না না না, ফ্রন্ট ক্যামেরা দাও, ফ্রন্ট ক্যামেরা। আমরা এখন ভাইজাগে আরকে ব্রিজ থেকে সোজা এগিয়ে এসেছি দেখতে সামনেটা কি আছে না আছে দেখার জন্য। এসে এখানে রাস্তাটা এই
সার্ভিস রোডে এসেছি, এখানে এসে রাস্তাটা শেষ হয়েছে। আর আমি এই যে স্কুটিটা, এই ফ্যাসিনো স্কুটিটা নিয়ে এসেছি। এই স্কুটিটা করে আজকে আমি ঘুরবো এবং কালকেও ঘুরবো, সাইড সিন করবো। এই হচ্ছে এইখানে তোমরা থাকলে এখানে ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা এখানে এলে এই সার্ভিসটা পেয়ে যাবে। এই যে স্কুটির গায়ে নাম্বার লেখা আছে, এরা তোমার 24 ঘন্টার জন্য 500 টাকায় রেন্টে দেয় স্কুটি। আর এই হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি আমি। এই হচ্ছে সমুদ্র, ভাইজ্যাগের সমুদ্র আমরা আছি। আর এই এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমি এখানে নেমেছি, নিচে নেমে ভিডিও করছি। বন্ধুরা, একটা চাউমিনের দোকান দেখতে পেয়েছি এখানে সি বিচের পাশে। এখানে আমরা এসে একটু চাউমিন অর্ডার দিয়েছি, চাউমিন খেয়ে নিচ্ছি, কারণ এখানকার খাবার অন্য আর খেতে পাচ্ছি না, যার জন্য চাউমিন পেয়েছি, চাউমিনটা খেয়ে নিলাম। বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা, বাই বাই। আমরা হোটেলে ফিরে যাচ্ছি, রাত্রি হয়ে গেছে। এবার আমরা কালকে আমরা বেরোবো, কোথায় বেরোবো তা সব জানতে পারবে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।